রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আজকে আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আহ, আওয়ামী লীগ বিষয়ে। একজন আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করছে, আপনি তো ভিডিও কন্টেন্ট করেন, আচ্ছা আপনি বলেন তো এই আওয়ামী লীগের কারা পালাইছে এবং কারা পালায়নি। তো এখন এইটা সম্পর্কে অবশ্য আমি রাজনীতিও করি না, আর রাজনীতির সাথে জড়িতও না, কারণ সারা জীবন হয়তো মনে মনে কোনো দলকে সাপোর্ট করলেও দেখা যাচ্ছে সক্রিয়ভাবে কোনো দিন রাজনীতিতে আসিনি, কারণ একসময় শিক্ষক ছিলাম। এই শিক্ষক হিসেবে কোনো দলকে কিন্তু কখনো সাপোর্ট করিনি। অনেক সমস্যা ছিল, কারণ আমি এই গত পট পরিবর্তনের সময় দেখেছি যে হাসিনা চলে যাওয়ার পরে অনেক শিক্ষকদের গাছের সাথে বেঁধে পিটাইছে, অনেক শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, অনেক শিক্ষকদের জুতার মালা পরাইছে, অনেক শিক্ষকদের মারপিট করেছে, এবং তার ছাত্ররা জোর করে তাদেরকে দিয়ে দেখা যাচ্ছে পদত্যাগপত্রে সই করাইছে। এবং যে লাঞ্ছনা গন্ধনা হয়েছে, মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাইছি, এই শিক্ষকতা পদ থেকে আগের থেকে চলে আসছি, এটাই ভালো ছিল। হয়তো আল্লাহ মান সম্মান বাঁচাইছে। তো এই আওয়ামী লীগ কিন্তু দুই প্রকার বা তিন প্রকার হতে পারে। এই আওয়ামী লীগ, একটা আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগ হাইব্রিড আওয়ামী লীগ। সাধারণত এরা কিন্তু দেশ ছেড়ে কিন্তু পালায় যায়। এরা সারা বছর ভরে এরা দুধের স্বর খাবে, সারা বছর ভরে এরা সুযোগ সুবিধা নিবে এবং সারা বছর ভরে এরা মানুষের অনিষ্ট করবে এবং এরা কখনো মানুষের উপকার করে না। এই হাইব্রিডগুলো এরা দলে আসে সুযোগ সুবিধার জন্য, অন্য দলের থেকে আসে, এবং যখন ভাব খারাপ দেখে, ভাবগতি ভালো দেখে না, তখন তারা পলায়ন করে বা চুপচাপ করে বসে যায় বা স্থানান্তর করে। এরাই সাধারণত পালায়। আর আরেকটা আওয়ামী লীগ আছে বংশ পরস্পরায়। ওই দাদা করিছে আওয়ামী লীগ, বাপে করিছে আওয়ামী লীগ, ওই নাতিপুতাও তারাও কিন্তু আওয়ামী লীগ করে। এরা কিন্তু কখনো পালায় না, এরা মায়ের গুঁতো খায়, এরা ওই ক্ষতিগ্রস্ত হয়, এরা ওই দেখা যাচ্ছে প্রতিপক্ষ দ্বারা মানে চ্যাপ্টা হয়ে যায় পিটানি খেয়ে। এই ঘর বাড়ি ভাঙ্গে, ঘর বাড়ি জ্বালাও পোড়াও, অনেক কিছু করে, তারপরে এরা কিন্তু পালায় না। এরা আছে প্রকৃত আওয়ামী লীগের লোক। আর যারা